Hello everybody, my name is Tofail and welcome back to my YouTube channel and again I am back with another topic. আজকে আমরা শিখব accompany এবং accompany with এই দুটি ওয়ার্ডস এর মধ্যে কি পার্থক্য রয়েছে। দেখো এই দুটি ওয়ার্ডস খুব গুরুত্বপূর্ণ। সো আমরা আজকে এই দুটি ওয়ার্ডস এর মানে জানবো উদাহরণ সহ, ওকে, এবং এই দুটি ওয়ার্ডস এর মধ্যে কি পার্থক্য রয়েছে সেই সম্পর্কে জানবো। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড, ওকে। সো আমাদের প্রথম ওয়ার্ডটা হলো accompany। accompany কথার বাংলা অর্থ হচ্ছে সঙ্গে যাওয়া অথবা সঙ্গী হওয়া, ঠিক আছে? সঙ্গে যাওয়া অথবা সঙ্গী হওয়া। যখন কেউ কোথাও যায় তো আরেকজন তাকে মানে কোম্পানি দেওয়ার জন্য যায়, ওকে। তো সেই ক্ষেত্রে আমরা এই ইংলিশ ওয়ার্ডটাকে ব্যবহার করব accompany, ওকে। তাহলে accompany কথার বাংলা অর্থ হচ্ছে কি বলতো? সঙ্গে যাওয়া অথবা সঙ্গী দাও আমরা বলতে পারি, ঠিক আছে? সঙ্গী হওয়া বা দেওয়া, ক্লিয়ার? সঙ্গী হওয়া মানে কি? কম্প্যানিয়ন দেওয়া, ঠিক আছে? তাহলে accompany মানে আমরা সঙ্গে যাওয়া অথবা সঙ্গী হওয়া। যেমন আমরা দিতে পারি Sam accompanied his father to কলকাতা। মানে কি দেখো তো, এটা এখানে accompanied, এখানে past tense দিয়েছি আমরা accompanied, ঠিক আছে? মানে past দিলাম। তাহলে Sam accompanied his father to কলকাতা, অর্থাৎ এটা অর্থ হলো যে শ্যাম তার বাবার সঙ্গে কলকাতা গিয়েছিল। দেখতে পেলে? তাহলে accompanied মানে সঙ্গে যাওয়া, ঠিক আছে? go with someone as a company, okay? তাহলে Sam accompanied his father to কলকাতা, অর্থাৎ শ্যাম তার বাবার সঙ্গে কলকাতা গিয়েছিল, ক্লিয়ার? তাহলে accompanied মানে আমরা কি দেখলাম? সঙ্গে যাওয়া, ওকে, অথবা সঙ্গী হয়ে যাওয়া, কম্প্যানিয়ন হয়ে যাওয়া, রাইট? তারপরে চলে এলো যে accompany with, ওকে। accompany with কথার অর্থ কি? accompany with কথার অর্থ হলো একই সময় বর্তমান থাকা, ঠিক আছে? একই সময় বর্তমান থাকা, অর্থাৎ একই সময় বর্তমান থাকা। দেখে নাও, একই সময় বর্তমান থাকা মানে কি? যে একটা জিনিস আছে আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস, মানে এট দ্য সেম টাইম একই সঙ্গে দুটো জিনিস আছে, একই সঙ্গে দুটো জিনিস এক্সিস্ট করছে, সেক্ষেত্রে আমরা accompany with ওয়ার্ডটাকে ব্যবহার করব। যেমন আমরা বলতে পারি the patient is suffering from fever accompanied with bad headache। তাহলে বুঝতে পারলে এখানে কি বলছে? দেখো, the patient is suffering, okay? তাহলে দেখো, the patient is suffering from fever accompanied with bad headache। তার মানে কি? রোগীটি মানে কি? রোগীটি মাথা ব্যথা সহ জ্বরে ভুগছে। দেখে নাও এখানে একটা জিনিস লক্ষ্য করো, the patient is suffering from fever, okay, accompanied with bad headache, অর্থাৎ রোগীটি মানে ব্যাড হেডেক মানে একদম বিশাল মানে মাথার যন্ত্রণার সঙ্গে কি বলতো জ্বরে ভুগছে। দেখো এই যে এত মানে জ্বরে ভুগছে আর অ্যাট দ্য টাইম সে একই সঙ্গে কি রয়েছে, আবার ব্যাড হেডেকও রয়েছে। তাহলে এই ক্ষেত্রে মানে এই সেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? accompany with মানে একই সময় বর্তমান থাকা, মানে একই সময় দুটো জিনিস বর্তমান থাকা, ঠিক আছে? তাহলে এখানে থেকে বুঝতে পারছো, the patient is suffering from fever, পেশেন্ট মানে জ্বরে ভুগছে, and accompanied with bad headache, এবং সেই সঙ্গে সঙ্গে কিসে বলতো? মাথার যন্ত্রণাতেও, ঠিক আছে? তো আমরা এই সেন্সের ক্ষেত্রেও accompany কথাটা ব্যবহার করব, মানে accompany with
ওয়ার্ডটাকে ব্যবহার করব যেখানে বুঝাবে একই সময় বর্তমানে থাকা। ক্লিয়ার? তাহলে আমরা এই দুটো ওয়ার্ডস এর মধ্যে কি পার্থক্য করে শিখতে পেলাম, আর তার সঙ্গে সঙ্গে শিখলাম দুটো ডেইলি ইউজ সেন্টেন্সও। শ্যাম অ্যাকম্প্যানিড হিজ ফাদার টু কলকাতা, শ্যাম তার বাবার সঙ্গে কলকাতা গিয়েছিল, রাইট? তারপরে আমরা দেখলাম দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ফিভার অ্যাকম্প্যানিড উইথ ব্যাড হেডেক, মানে কি রোগীটি প্রচন্ড মাথা ব্যথা সহ জ্বরে ভুগছে। ক্লিয়ার? সো আজকে এই দুটো ওয়ার্ডস এর মধ্যে পার্থক্য আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দিলাম। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।